বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সকালে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আমার ভিডিওটা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। এত কষ্ট করে ভিডিও করে আপলোড করে ভয়েস দিয়ে সব মিলে অনেক কষ্ট হয়। প্লিজ একটু লাইক দিবেন। লাইক দিতে কিন্তু কোনো হয় না, একটু আপনারা চেষ্টা করলে একটু লাইকটা দিবেন প্লিজ, এটা আপনাদের অনুরোধ। আর একটু সাবস্ক্রাইব করে দিবেন। কিন্তু আমার বর্তমানে আমি ইউটিউব চ্যানেলটা অনেক আগেই খুলেছিলাম, কিন্তু তখন আমি ইউটিউবের সম্বন্ধে এতটা কিছু বুঝতে পারি না। হঠাৎ করে শখের বিষয় আমার এই চ্যানেলটা খোলা। এখন যখন শখের একটা জায়গা, তখন আমি এটা বুঝতে পারিনি। কিন্তু তখন আমার ভিউ ছিল না, সাবস্ক্রাইব ছিল না, কিন্তু আমার এইটা না 1 বছর হয়ে গেছে। কিন্তু এখন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি। এখন বর্তমানে ভিউ হইতাছে, তারপরে সাবস্ক্রাইব বাড়তাছে। কিন্তু আমাদের তো সব কিছুতে একটা আছে, হ্যাঁ, রুটিন আছে। যেমন এখানে 1000 সাবস্ক্রাইব চাইতেছে, 4000 ওয়াচ টাইম চাইতেছে, এগুলো আমি দিতে পারতাছি না। কিন্তু আমার সাবস্ক্রাইব হইতেছে মাত্র 400, যে জায়গায় 1000। আর 1 বছরের ভিতরে এটা কমপ্লিট করতে হয়। সেই জায়গায় মনে করেন আমার 1 বছর হয়ে গেছে গা। এই কারণে প্লিজ যদি আপনি চেষ্টা করেন, অবশ্যই আমার ভিডিওটা আপনারা একটা সাবস্ক্রাইব করে দিবেন। যে দেখেন প্লিজ, এটা আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট। আর যাদের কষ্ট, স্বাভাবিক কষ্ট, দুর্বলতা, দেখবেন কি এমন এক জায়গাটা আসলে সব কষ্ট দুর্বলতা কিন্তু ভালো হয়ে যায়। যে ওই দিকটা তাকাইলে আমি জানি না, কিন্তু আমার এটা ফিল হয় যখন আমি নদীর পাড়ে যাই। নদীর পাড়ে অথবা কক্সবাজারের আগে যে এসেছি, সবাই তার কক্সবাজারে করতে পারে না, যাইতে পারবো না, হঠাৎ করে কইলে আর যাওয়া যায় না। নদীর পাড়ে এমন একটা পাড়, নিরিবিলি, কোনো নাই। দেখবেন কি নিস্তব্ধ, আপনি বসে থাকবেন। যত কষ্ট আছে তাকে না সব না ওই মুহূর্তের জন্য আপনি ভুলে থাকতে পারবেন। আমি যতটুকু মনে করি ওই মুহূর্তের জন্য আপনি ওই কষ্ট, জিনিসটা আপনি মানসিক চাপ, নানান ধরনের চাপটা ওটা ভুলে থাকবেন। কিন্তু এটা আমার সাথে হয়েছে, তো এ কারণে আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এখানে না, যখন আমি আমার বাচ্চা ছোটো 4 বছর, তখন আমি আমার মেয়েকে নিয়ে হঠাৎ করে কক্সবাজার যাওয়ার কোনো প্রোগ্রাম ছিল না, তখন আমি গেছি। যাওয়ার পর কি আমার হাজব্যান্ডের চাকরি চলে গেছে। কিন্তু চাকরি চলে গেছে। আবার ওখানে কক্সবাজার গেলে অতটা যোগাযোগ করা যায় না, নেটে অনেক ছোটো সমস্যা। তখন একটা টেনশন নিয়ে কিন্তু আমি ওখানে গেছি। হঠাৎ করে যাওয়াটা অতটাই নেই, সব কিছু হয়ে গেছে। যাওয়ার পরে কিন্তু ওই জায়গায় যাওয়ার পর আমার পিছনে যত কোনো কিছু আমার মনেই হয় না, কোনো টেনশন মনে আমার কাছে ভিড়তে পারেনি। এই কারণে আপনাদের সাথে ওটা আমি শেয়ার করলাম। সাগর পাড়ে একটা যদি যায়, মানুষের মনের একটা জিনিস, আমার মনে হয় মুহূর্তের জন্য সব কিছু ভুলে থাকা যায়। পানির দিকে চাকে, যেদিকে চোখ যায় পানি আর পানি, সেদিকে না আমার মনে হয় কি চোখ দুইটা জড়িয়ে যায়, আর মনটাও না অনেক ফ্রেশ হয়ে যায়। এই কারণে আজকে বললাম আপনাদের, এক মুহূর্তের জন্য হলেও মন ভালো হয়ে যাবে, আমি যতটুকু মনে করি। আর এত কথা বললাম যাকে নিয়ে, সে নদীর পাড়ে আসছি আমরা ঘোরার জন্য। প্রথমে একটা আমার কতগুলো প্যান্টিল দেখছেন, হাতে কাজ করানো ওয়ালমেটের মতন, সেগুলো একটা দোকানে। আর ওগুলা বলতেছে পার পিস 600-700 করে বিক্রি করতেছে। আমি আবার ওটা করলাম কি একটু ভিডিও করে নিলাম, কারণ ভিডিও করে নেওয়ার পর কিন্তু এগুলো আমিই পারবো, চেষ্টা করলে এগুলো আমি পারবো। আমি এটা নিতে যাবো কেন 700-800 টাকা না? যে কাজগুলো আমি পারি ওগুলো আমি কিসে করি? আমি আবার ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম কে, এটা আমার ইউটিউব চ্যানেলে থাকবে। আর আমার মোবাইলে যদি আমি কোনো সময় ভুলে ডিলিট হয়ে যায়, এই কারণে আপনাদের সাথে আমার এটা শেয়ার করা। তারপরে মেয়ে বরখা পরবো বলতেছে, আম্মু আমি বরখা পরবো। তখন মেয়েকে নিয়ে আর ভাবিকে নিয়ে একটু আমাদের এখানে একটু কেনাকাটা করতে গেছিলাম। তখন বরখা কেনার পর ভাবি বললো, চলো ওদের এখানে আমরা একটা বাংলোতে থেকে ঘুরে নিয়ে আসি। আমরা ওটাকে বলি একটা ডাক বাংলো,
মানে আমাদের বাংলোর মতন ওখানে নদীর পাড়টা, মানে সবাই বিকাল হলে মানে ঈদের সময় অনেকটা ভিড় হয় আর সচরাচর সবাই মানে একটা গল্প করে, মানে একটা আড্ডার জায়গা। তখন ওখানে গেলাম, যাওয়ার পর দেখি ঈদের পর তো অনেক মানুষ, আর নতুন পানি আসছে না, সাগর, মানে অন্যরকম একটা মানে কক্সবাজার ফিল হয়। তখন মেয়েরা গেল, একটু মজা করলো, এনজয় করলো, হালকা পাতলা একটু কিছু খাইলো। দেখবেন কি অনেক সময় কি আমরা মেয়েরা কি, ছোট বাচ্চারা কি, আমরাও না মানে বাসার ভিতর থাকতে থাকতে কেমন যেন একটা হয়ে যায়। আমার মনে হয় তখন একটু বাহিরে কোথাও খোলামেলা বাতাসে, মানে কোথাও যদি আমি একটু ঘুরে আসতে পারতাম তাহলে মনে একটু ভালো লাগতো। এটা কার হয় আমি জানি না, কিন্তু এটা আমার অনেক, আমি কয়েকদিন থাকলাম দুম বন্ধ হয়ে যায়। যেহেতু আমি গ্রামের মেয়ে, এই কারণে আমি দুম বন্ধ হয়ে যায়। কিন্তু আমি ভিডিওর ডিটেলস কিছুই আপনাদের সাথে কথা বলতে পারলাম না। আর মাটির জিনিস কার না ভালো লাগে বলেন তো, সবারই অনেক ভালো লাগে। এই মাটির জিনিস নিয়েও আমার একটা কাহিনী আসলো, অবশ্যই আমার পেছনে ভিডিও যদি দেখেন অবশ্যই যে দেখতে পারবেন। আর মাটির জিনিস দেখলেই মানে কেনার ইচ্ছা হয়। আর মেয়েদের বলতেছে তোমরা এটা খাও, মেয়ে বলতেছে না ওটা খাবো না, মানে তারা যা খাবে তারা হালকা পাতলা একটু খাইছে, ফুচকা, আইসক্রিম, একটু জুস, এগুলাই খেয়েছে, অন্য কিছু খায়নি। আর আমার এইগুলো না আমি এখন তো ট্রাই করি না, কিন্তু আমার অনেক ভাল লাগে, মানে দেখতে খুব ভাল লাগে, মানে খেতে মনে হয় অনেক মজা হইব। তা আমি এখন তো খাইনি, কিন্তু আমি না বাহিরের আগে তেমন ফুচকা এগুলো তেমন একটা খাইতাম না, বাসার ভিতর অনেকে খাই, অনেকে অনেক আপুরা দেখতে পারবেন আমি বাসার ভিতরে কিন্তু অনেক ফুচকা বানাই, খাই। কিন্তু না, এখন মেয়ের সাথে থাকতে আমিও বাহিরের জিনিস অনেক খাওয়া শিখে গেছি। তো আমার মেয়ের জন্য অনেক অসুস্থ হয়ে যায়। আর এখানে একটু ভিডিও করলাম, আপনাদের সাথে শেয়ার করলাম ঘোরাঘুরি ঈদের পরের দিন। কিন্তু আমি অনেক অসুস্থ নিয়ে থাকলে কেউ বাচ্চাদের কাছ থেকে আর ওটাই করা যায় না, অসুস্থ নিয়ে ঘুরতে গেছিলাম। তখন আর তেমন গ্রামের তেমন একটা ভিডিও আমার বানানো হয়নি, কিন্তু হয়েছে কেউ যে কোরবানির একটা ভিডিও আমার আছে, গরু বানাইতেছে এগুলো আছে, কিন্তু রান্না এগুলো আমি ডিটেলসভাবে উঠাইতে পারিনি অনেক ব্যস্ততার কারণে, যেহেতু একাই সব কিছু করতে হয়। অবশ্য পরবর্তী ভিডিওতে আপনারা দেখতে পারবেন। অনেক কথাই তো আপনাদের সাথে বললাম, অনেক বগর বললাম। কেউ বলবেন কি আমি মনে কবিতা আবৃত্তি করতেছি, একদমই কথা বলেই যাইতাছি। আর এই যে বেলপুরুগুলা মানে 6টা করে দিছিল না, মানে 3টা খাওয়ার পরে অলরেডি পেট ভর্তি হয়ে গেছে, মানে কেউই ক্লিয়ারভাবে এমন খাইতে পারে না। ও বলতেছে আমার খাওয়া শেষ, ওই বলতেছে ফুপি আমি আর খাবো না, ও বলতেছে আম্মু আমি খাবো না, এরকম। আবার মামাদের বললাম, তাদের অনুমতি নিলাম, একটু ভিডিও করতে পারবেন, একটু ভিডিও করতে পারবো, বলেন কি করে। অনেকে আসছে কি ভিডিও করলে না কেমন যেন করে, এ কারণ না মানে কেমন যে নিজের কাছে না কেমন যেন মনে হয়। বাইরে এই যা ভিডিওই আমি করি তখন আমি একটু অনুমতিটা নিয়ে করি, ভিডিওটা করা যাবে। আর খালি আমার ফুচকা মনে বেলপুইটা মাসালা খুবই মজা আসতো। আর হ্যাঁ ব্যবহারটা অনেক ভালো ছিল। অনেকেই দেখবেন কি কাস্টমারের সাথে কিন্তু অত ভালো ব্যবহার করতে চায় না, কিন্তু এর ব্যবহারটাও ভালো ছিল এবং বেলপুইটাও ভালো ছিল। যদি এখানে আমাদের দোহারে যদি থাকেন অবশ্যই আমাদের বাংলোতে সবাই চিনি, দোহারে যারা আছে বেশিরভাগ মানুষই বাংলোটা চিনি এখানে। আর আমাদের এখানে অনেকে শুনছেন মৈনট ঘাট, ওখানে আমি অনেক আগে গেছিলাম, যখন আমি ভিডিও করি নাই তখন গেছিলাম, কিন্তু ভিডিও করার পর আর আমার ওখানে যাওয়া হয়নি আমার ইউটিউব চ্যানেল আসার পর থেকে। আর যেহেতু হলো ওরকম যাওয়ার মতন কাউকে পাইতাছি না, এই কারণেও কোথাও আমাদের যাওয়া হয় না, কারণ আমার হাজব্যান্ড ভয় পায় কোথাও, মানে আমরা ভয় পাই, এ কারণে মা মেয়েদের কোথাও ছাড়ে না, এ কারণে ভয় পাই যে হাজব্যান্ড, এই কারণে যাইতেও চাই। যখন হাজব্যান্ড আসবো তখন দিব্যি ঘুরবো, দিব্যি আপনাদের সাথে এনজয় যখন করবো আপনাদের সাথে সব শেয়ার করব। দোয়া করেন আমার হাজব্যান্ডের জন্য, আল্লাহ যেন তার মনের আশা তাড়াতাড়ি পূর্ণ করে দেয়, এটাই। আর এত গরমের পর এত গরম বলার বাইরে গ্রামে, মানে তখন মেয়ে আর বৃষ্টিতে ভিজতে আসে, আমি আবার একটু ভিডিও নিলাম, অনেক গরম আর বৃষ্টির পর দেখেন আকাশের একটা মানে দেখে আমার অবাক, মানে এত সুন্দর না, ভিডিও স্কিপ করে পারলাম না, তারপরে ভিডিও নিলাম, তারপরে মেয়ে একটু হালকা পাতলা নুডলস খেয়েছি সেগুলো নিলাম। আল্লাহ হাফেজ।